ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3rd ইউনিটের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র এই মডেল কোশ্চেন সেটটা সমাধান করব। তার আগে তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত পরিবেশ ও বিজ্ঞান এর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখাটা একটু দেখিয়ে নিই, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে এই কোশ্চেন ব্যাংক এ প্রশ্নগুলো আছে, এছাড়াও কোন কোন অধ্যায়গুলো তোমাদের 3rd টার্মিনাল ইভ্যালুয়েশনে হবে। অধ্যায়গুলো একবার দেখে নাও। আর একটা কথা, যে তোমাদের 3rd টার্ম অর্থাৎ 3rd ইউনিট টেস্টের এক্সাম হবে হচ্ছে 70 নাম্বার। তো অধ্যায়গুলো তোমরা দেখে নাও, আর নম্বর বিভাজনটাও একটু দেখে নাও। করছি তোমরা দেখে নিয়েছো, এবার চলে আসি মূল বিষয়ে। তো 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য, তা হলো অপশান এ নিয়মিত প্রতিফলন, অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান সি বিক্ষিপ্ত প্রতিফলন, অপশান ডি বিচ্ছুরণ। সঠিক উত্তরটা হবে অপশান বি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপর একের দিয়ে বলেছে যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, সেটি হলো অপশান এ ট্রফিক হরমোন, অপশান বি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশান সি ভেসোপ্রেসিন, অপশান ডি গোনাডোট্রফিক হরমোন। সঠিক উত্তরটা হবে অপশান এ সোমাটোট্রফিক হরমোন। তারপর 3 বলেছে 23 Na11 পরমাণুতে নিউট্রন সংখ্যা হলো অপশান এ 11, অপশান বি 23, অপশান সি 34, অপশান ডি 12। সঠিক উত্তরটা হবে অপশান ডি 12। তারপর 1-4 বলেছে সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে এ ও অন্যটির গায়ে লেখা আছে বি, কিন্তু এ বলের উপাদানের ঘনত্ব বি বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ ডোবানো হলো, তাহলে কোন উক্তিটি সঠিক? অপশান এ তে বলেছে এ এর ওপর ক্রিয়াশীল প্রবণতা বলের মানের থেকে বি এর ওপর ক্রিয়াশীল প্রবণতা বলের মান বেশি। বিতে বলেছে বি এর ওপর ক্রিয়াশীল প্রবণতা বলের মানের থেকে এ এর ওপর ক্রিয়াশীল প্রবণতা বলের মান বেশি। সিতে বলেছে এ ও বি এর ওপর একই পরিমাণ প্রবণতা বল কাজ করে। ডিতে বলেছে এ ও বি এর ওপর কোনো প্রকার প্রবণতা বল কাজ করে না। সঠিক অপশানটা হবে অপশান সি, এ ও বি এর ওপর একই পরিমাণ প্রবণতা বল কাজ করে। 5 বলেছে কোন কথাটি ভুল? এতে বলেছে জিঙ্কে গাঢ় NaOH সহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়। বিতে বলেছে অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে। সিতে বলেছে জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়। ডিতে বলেছে অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হলো ইস্পাত তৈরিতে। সঠিক অপশানটা হবে অপশান নাম্বার সি, জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসে লাল রং করে। পরবর্তীতে 6 বলেছে যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায়, সেটি হলো অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি গলজি বস্তু, অপশান সি লাইসোজোম, অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটা হবে অপশান সি লাইসোজোম। পরবর্তীতে 1-এর সাথে বলেছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম অপশান এ ইগলু, অপশান বি পুয়ে বলা, অপশান সি তাঁবু, অপশান ডি ঝুপড়ি। সঠিক উত্তরটা হবে অপশান বি পুয়ে বলা। পরবর্তীতে 8 বলেছে কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো অপশান এ দারুচিনি, অপশান বি হলুদ, অপশান সি রসুন, অপশান ডি আদা। সঠিক উত্তরটা হবে অপশান বি হলুদ। তারপর 9 বলেছে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি হয় এবং সেই অ্যামোনিয়াকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া, সেটি হলো অপশান এ রাইজোবিয়াম, অপশান বি নাইট্রোসোমোনাস, অপশান সি ক্লস্ট্রিডিয়াম, অপশান ডি এসচেরিয়া কোলাই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি নাইট্রোসোমোনাস। পরবর্তীতে 1-10 বলেছে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান এ CO2, অপশান বি CH4, অপশান সি N2, অপশান ডি O2। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি O2। এবারে বলেছে 2-এর সংক্ষিপ্ত উত্তর দাও। 1-এরটা বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-2 নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলি বরাবর বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায়। এই কোষগুলিতে কোন অঙ্গাণুটি খুব সক্রিয় থাকে? দেখো উত্তরটা হচ্ছে সেন্ট্রোজোম হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে
একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খল সবচেয়ে বেশি, কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক? আণবিক শৃঙ্খল সবচেয়ে বেশি হচ্ছে কঠিনের, আর হচ্ছে অণুদের মধ্যে সর্বাধিক দূরত্ব কার থাকে, সেটা হচ্ছে গ্যাস হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-4 পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বটি সমশীর্ষ নাকি অবশীর্ষ হবে? উত্তরটা হবে হচ্ছে সমশীর্ষ হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে। উত্তরটা হবে হচ্ছে ইস্ট। প্রশ্নটা বলেছে স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে কোন হরমোন? উত্তরটা হচ্ছে ইস্ট্রোজেন। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-7 বিকল্প শক্তির দুটি উৎসের নাম লেখো। দেখো উত্তরটা হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-8 তারামাছ চলাফেরা করে কিসের সাহায্যে? উত্তরটা হচ্ছে টিউব ফিট বা নালীপথ। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-9 গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে? উত্তরটা হচ্ছে পিপেরাইন। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-10 হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার উল্লেখ করো। উত্তর এই দুটো হবে অ্যামোনিয়া এবং তা থেকে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। আর হচ্ছে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নটা বলেছে 3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটা বলেছে কচুরিপানার দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর একটা ব্যবহার, দুটো ব্যবহার। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-2 তামার একটি পরমাণুর চেয়ে সোনার একটি পরমাণু বেশি ভারী, কোন পরমাণুটিতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা অপর পরমাণুটির চেয়ে বেশি বলে তুমি মনে করো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 সাধারণত বাড়ির জলের সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-4 ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? এই প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারির নাম লেখো। জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার শুশুক, আর স্যাংচুয়ারির নাম হচ্ছে রামসার স্থান। প্রশ্নটা বলেছে 3-5 Al2O3 একটি উপধর্মী অক্সাইড। NaOH দ্রবণ ও HCl দ্রবণের সঙ্গে Al2O3 এর বিক্রিয়ার সমীকরণ দুটি লেখো। তোর এই দুটো সমীকরণ। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-6 দর্পণকে আনতভাবে রাখা হলো। দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হয়। দর্পণ দুটির মাঝের কোণ কত? দেখো উত্তর। তো এর জন্য একটা ফর্মুলা জানতে হবে, প্রতিবিম্বের সংখ্যা = 360 ডিগ্রি ডিভাইডেড বাই দর্পণ দুটির মাঝের কোণ -1। তাহলে এখানে প্রতিবিম্বের সংখ্যা বলে দিয়েছে প্রশ্নে 5, তাহলে ধরি দর্পণ দুটির মাঝের কোণ থিটা, তাহলে অতএব 5 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা -1, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 + 1 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা, তাহলে থিটাটা এদিকে গেল, 6টা এদিকে এলো, কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অতএব থিটা = 60 ডিগ্রি। এখান থেকে আমি লিখতে পারি দর্পণ দুটোর মাঝের কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-7 কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-8 হুপিং কাশি ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলি কোন কোন প্রকৃতির? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-9 জীবদেহ গঠনের ধাপগুলি কি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-10 তড়িৎদ্বার প্রস্তুতিতে গ্রাফাইট ও জল পরিশোধনে চারকোলের ব্যবহার আছে, কোনটি কোন ধর্ম এইসব কাজের উপযোগী? গ্রাফাইটের উত্তরটা দেখো, গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, তাই গ্রাফাইট দিয়ে তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার তৈরি করা হয়। চারকোলের উত্তরটা দেখো, চারকোল তার উপরিতলে অনেক রকম পদার্থের অণুকে ধরে রাখতে পারে, একে বলে অধিশোষণ ধর্ম। আর চারকোল বা অঙ্গারের গুঁড়ো দিয়ে জল পরিশোধন করা যায়।
পরবর্তীতে 4 বলেছে দেখো 3-4টি বাক্যে উত্তর দাও। একটা বলেছে একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ দাও, এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয়। সৎ প্রতিবিম্ব একটা অসৎ প্রতিবিম্বের উদাহরণ দেখে নাও, পার্থক্যটা দেখে নাও, পর্যন্ত পার্থক্যটা দেওয়া আছে। প্রশ্নটা বলেছে প্রাইমোডিয়াল ইউট্রিকাল কি, উদ্ভিদ দেহে গহ্বর অর্থাৎ ভ্যাকুয়াল এর ভূমিকা উল্লেখ করো। প্রাইমোডিয়াল ইউট্রিকালের উত্তরটা এইটা, গহ্বরের ভূমিকার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। জানতে চেয়েছে প্রশ্নে, তাহলে এই যে 3টে সিদ্ধান্ত, 1, 2, 3টে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 তোমাকে একটি রাবারের তৈরি বল ও 2 ধরনের তরল দেওয়া হলো, কিভাবে বুঝবে ওই তরল দুটির মধ্যে কোন তরলটির ঘনত্ব বেশি। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, ছবিটাও আঁকতে হবে। প্রশ্নটা বলেছে 4-5 খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবরা কিভাবে সাহায্য করে। এই 3টে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-6 হাইড্রোজেন পারক্সাইডের লঘু জাতীয় দ্রবণে সামান্য MnO2 গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ পর্যবেক্ষণ লেখো, এখানে MnO2 এর ভূমিকা কি। তোর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-7 তোমার জীবনে তুমি না বলে ভালো করেছো এমন একটি ঘটনার কথা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-8 কার্বন ডাইঅক্সাইডের একটি প্রধান শিল্প ব্যবহার লেখো। পরীক্ষাগারে মার্বেল পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংকেত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। উত্তর এই ইউরিয়া তৈরিটা লিখবে। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-9 কি কি করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-9 বেলের 2টি ঔষধি গুণ সম্বন্ধে লেখো। রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার ছাড়াও গোলমরিচ আর কিভাবে কাজে লাগে। 2টো ঔষধি গুণ দেখে নাও, এই 2টো। রান্নার কাজে ছাড়াও গোলমরিচ আর কিভাবে ব্যবহার করা যেতে পারে, এইটা, এই পোর্শনটা, অন্যান্য ব্যবহারের পোর্শনটা। এই ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মধ্যশিক্ষা নমুনা পর্ষদ এই মডেল কোশ্চেন সেটটার সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলোকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।